এসব কি? এসব কি? সকালের নাস্তা খেয়ে নিন মেম সাহেব। হোয়াট? পান্তা ভাত, আলু ভর্তা, কাঁচামরিচ, পেঁয়াজ, ব্রেকফাস্ট, এগুলো আমি খাবো? আপনি আমার রাজকীয় মেহমান নন যে পোলাও কোরমা কাচি বিরিয়ানি এনে খাওয়াবো? এসব এসব ছোট লোকের খাবার আমি খাই না। আমার বাবার যদি কিছু হয় তাহলে দৌলত খানের বাবার আগুন জ্বলবে। মেম সাহেবকে ফেরত দিলে তোর বাবাকে তুই ফেরত পাবি। তোর ছেলে আমাকে অপমান করে আমার রুনাকে তুলে নিয়ে গেছে। তোর হাড় মাংস আজ আমি এক করে ফেলবো গফুর। হুজুর, আমাকে জানে মারবেন না হুজুর। চোখে যে আমার নবাবকে যখন ফিরে পেয়েছি আমাকে মুক্তি দিন, আমার স্ত্রী কন্যাকে খুঁজে পাওয়ার সুযোগ দিন। আমার মেয়েকে তোর গুন্ডা ছেলের কব্জা থেকে মুক্ত না করা পর্যন্ত তোকে আমি মুক্তি দেব না গফুর। বস, নবাবকে পুলিশ ধাওয়া করে ধরতে পারেনি। নবাব মেম সাহেবকে দিয়ে জঙ্গলগড়ের দিকে ছুটে যাচ্ছে। জঙ্গলগড়, 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 যে কোনো মূল্যে ওই জঙ্গলগড়ে ঢুকে তোর আমার মেয়েকে উদ্ধার কর। আমাকে এখানে নিয়ে আসার উদ্দেশ্যটা কি? আমার বাবাকে উদ্ধার করে তোমার বাবার বিরুদ্ধে কঠিন প্রতিশোধ নেব। আমার ইজ্জত লুটে নিয়ে প্রতিশোধ দিতে চাইছো? মেম সাহেব, নারী পবিত্র, নারী মা, নারী বোন, কোন নারীকে কলঙ্কিত করা এই নবাবের ধর্ম নয়। ছোট লোক চরিত্রহীনদের মুখে আবার ধর্মের বলি? মেম সাহেব, কাকে আপনি চরিত্রহীন বলছেন? এই নবাব চরিত্রহীন নয়। তাহলে বলো, আমাকে এই জঙ্গলে নিয়ে আসার উদ্দেশ্য কি? আপনজনদের হারালে কেমন লাগে তা আপনার নিষ্ঠুর পিতাকে বুঝিয়ে দেবার জন্য। ছোট সাহেব, ছোট সাহেব, আপনার ঘড়ি। খুশি, আসলে আসলে তুমি খুব ভালো মেয়ে। কি ঘটনা জানি বইটা গেল রে। ও ও ও দেখছো বন্দার লাহান কেমন বেহুশ হয়ে খাড়া রয়েছে। আরে আরে ছোট সাহেবরে বইটা দিছো না 2 নম্বরে করে ফালাইছো? কথা কয় না দেখি। খুশি, আসলে আসলে তুমি খুব ভালো মেয়ে। আসলে তুমি খুব ভালো মেয়ে। আসলে তুমি খুব ভালো মেয়ে।
লা 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 লা। কি রে খুশি, আজ তোকে খুব খুশি খুশি মনে হচ্ছে? ব্যাপার কি বলতো? জানো মা, তোমার ছেলে না। হ্যাঁ হ্যাঁ, সুমন। কি করেছে সুমন শুনি? প্রথম দিন আমাকে দেখে ভীষণ ভুল বুঝেছিল, আর আজ যখন তার দামি ঘড়িটা তার হাতে তুলে দিলাম, তখন সে কি বলল জানো মা? কি বললো? বললো 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 আমি নাকি খুব ভালো মেয়ে। ও তো ঠিকই বলেছে হতভাগী, আসলে তুই খুব ভালো মেয়ে। প্রিন্স, কে ভালো আর কে মন্দ সেই জ্ঞান তোমার কাছ থেকে নিতে হবে না। 20 বছর ধরে এই আলম গ্রুপের প্রতিটি ইন্ডাস্ট্রি নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে, কিন্তু আর না। স্যার, পাঙ্গু পাই ব্যাপারটা ঠিক মানে সুমন, কি হয়েছে? দেখ, শ্রমিকদের সব দাবি দাওয়া মেনে নেওয়ার পরেও আবারও এসেছে অতিরিক্ত বোনাসের দাবি নিয়ে। প্রিন্স, বেশি বাড়াবাড়ি করলে পুলিশের আশ্রয় নিতে বাধ্য হব। স্যার, পুলিশের পাঙ্গু পাই মানে পুলিশের ভয় দেখিয়ে কোনো লাভ নেই। প্রিন্স, এই ইন্ডাস্ট্রির দায়িত্ব এখন আমার হাতে। ইন্ডাস্ট্রির বিন্দু মাত্র ক্ষতি হলে তোর 20 দাঁত আমি ভেঙে ফেলবো। পারলে পাঙ্গু পাই করেন। আউট। বললে প্রিন্স? বললাম তো, খুরশিদ আলমের একমাত্র চুল মানে ছোট্ট ছেলেটি সুমন আমাকে ধমক দিয়েছে, বেশি বাড়াবাড়ি করলে সে আমাকে পাঙ্গু পাই করে দেবে। পাঙ্গু পাই মানে পুলিশে ধরিয়ে দেবে। ও পুলিশে ধরিয়ে দেবে না? পুলিশের হাত থেকে তোমাকে ছাড়িয়ে আনতে কি লাগবে জানো? লাগবে তদবির, আর সব ধরনের অপকর্ম মিলে চালু করে দাও, যাতে মিল বন্ধ হয়ে যায়, মিল নিলামে উঠুক। ওই মিলের মালিক আমি হতে চাই, এটা ছিল আমার 20 বছর আগের পরিকল্পনা। যাও প্রিন্স, যাও, শ্রমিকদের মাঝে বিক্ষোভের আগুন জ্বালিয়ে দাও। বুঝলাম, কিন্তু ওই জঙ্গল ঘরে রুনাকে যদি পাঙ্গু পাই করে দেয়, সেটা আমি দেখব। রুনাকে উদ্ধার করার জন্য আমি নিজেই জঙ্গল ঘরে যাব। কি হলো মেম সাহেব? খেয়ে নিন, খেয়ে নিন। গরিবের খাবার তো আবার আপনার পেটে হজম হবে না, তা এখন গাছের ফলমূলের সাথে রাগ করে কি লাভ? যা এখান থেকে, তোদের জন্য তো আজ আমার এই অবস্থা। সেদিন যদি তোদের নিয়ে টাঙ্গায় ঘুরতে যেতাম, তাহলে কি আমার এই অবস্থা হতো? ঠিক বলেছেন মেম সাহেব। যত দোষ নন্দ ঘোষ। শুনছো? এই কি মেম সাহেব, নবাব বলে ডাকুন। বলেছি তো, তোমার মতো ছোট লোককে নবাব বলে রাখতে পারবো না। এই, আমার না চাপ ধরেছে। কি ধরেছে মেম সাহেব? চাপ ধরেছে। শিকলটা একটু ছেড়ে দাও না। ঠিক আছে মেম সাহেব। যান, জঙ্গলে গিয়ে সেরে ফেলুন। আরে, মেম সাহেব এখন আসছে না কেন?
নিম্ন চাপের অজুহাতে আমাকে চাপের মুখে ফেলে দিয়ে কি করে ভাবলেন এত সহজে আপনি পালিয়ে যাবেন? ইউ ননসেন্স! আপনার সব কৌশলী আমার কাছে পরাজিত মেম সাহেব। ছাড়ো, ছাড়ো বলছি। Stop this nonsense! আমি তোমাকে খুন করব। I will kill you. নবাব! ড্যাডি! নবাব! আমার রুনাকে তুই যেখানে আটকে রাখিস না কেন, এখনো সময় আছে, ওকে ছেড়ে দে, নয়তো তোর পরিণাম ভালো হবে না। দৌলত খান, এই জঙ্গল করে তোর কোনো দাপট টিকবে না। আমার বাবাকে শাসন মানে ছেড়ে দে, আর তার উপর যত নির্মম অত্যাচার তুই করেছিস তার প্রতিশোধ নিয়ে তারপর তোর মেয়েকে আমি মুক্তি দেব। আমার মেয়েকে তুই আটকে রাখতে পারবি না নবাব। পুলিশ চতুর্দিক থেকে তোকে ঘিরে ফেলেছে। ছল চাতুরি করে আমার বিরুদ্ধে পুলিশ চালিয়ে দিলে তোর মেয়ের লাশ নিয়ে ফিরতে হবে দৌলত খান। ড্যাডি! ড্যাডি, হেল্প মি! হেল্প! এই, ওই শুয়োরের বাচ্চাকে ধরে নিয়ে আয়। ড্যাডি! মা, দৌলত খান, তোর মেয়ের চোখের সামনে আজ তোর চোখ আমি উপড়ে ফেলবো। না বা, প্লিজ! কি হলো মেম সাহেব, জন্মদাতা পিতার প্রতি এতই মমতাবোধ বেড়ে গেল? অনুভব করে দেখুন মেম সাহেব, অনুভব করে দেখুন। যখন জানতে পারলাম আপনার এই নিষ্ঠুর পিতা আমার এই জন্মদাতা পিতার চোখে আলো কেড়ে নিয়েছে, তখন আমার কেমন লেগেছিল তা অনুভব করে দেখুন। জানি ওই চোখ দিয়ে আপনার পিতার বিরুদ্ধে আমার প্রতিশোধ আপনি সহ্য করতে পারবেন না। তাই রাতের অন্ধকার যখন নেমে আসবে, যখন আপনি ঘুমিয়ে পড়বেন, ঠিক তখনই আপনার পিতার দুটি চোখ আমি উপড়ে ফেলব।